কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টকর, কিন্তু তার চেয়েও অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। সৎ ব্যবহার হচ্ছে বৃক্ষের ন্যায়, প্রতিদান একটু দেরি হলেও কোনো এক সময় প্রখর রোদে ছায়া হয়ে উপকারে আসবে। প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান ও কথার আঘাত। টাকা ছাড়া পুরুষ আর রূপ ছাড়া নারী মানে পৃথিবীটা কতটা ভয়ঙ্কর আর কতটা বাড়ি। বাড়ির পরিবেশ সুন্দর করে কী লাভ যদি বাড়ির মানুষগুলোর পরিবেশ সুন্দর না হয়। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হচ্ছে চেষ্টা। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আজকে কী বার? বাবা হেসে উত্তর দিলেন, ধনীদের কাছে এখন একটি বার পরিবার, আর খেটে খাওয়া মানুষের কাছে রোজই সোমবার। সব শক্তি আপনার মধ্যে আছে, সেটার উপর বিশ্বাস রাখুন এবং বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল। দাঁড়ান এবং আপনার মধ্যকার দৈবত্বকে চিনতে শিখুন। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। শেখার জন্য এটাই হলো প্রথম শিক্ষা। দৃঢ় প্রতিজ্ঞা হও যে বাইরের কোনো কিছুকে অভিশাপ দেবে না, বাইরের কাউকে দোষ দেবে না, কিন্তু উঠে দাঁড়াও, নিজেকে দোষ দাও। তুমি বুঝতে পারবে নিজেকে ধরে রাখার জন্য এটাই হলো সঠিক পন্থা। কখনো না বলো না, কখনো বলো না আমি পারবো না। তুমি অন্তত এবং সব শক্তি তোমার ভেতর আছে, তুমি সব কিছুই করতে পারবে। জেগে উঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না। মস্তিষ্কে উচ্চমানের চিন্তা ভাবনা দিয়ে পূর্ণ করো। দিবারাত্রি এগুলোকে তোমার সামনে রেখে চলো, এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে। নিজের জীবনের ঝুঁকি নিন। যদি আপনি জিতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি সঠিক পথ দেখাতে পারবেন। উঠে দাঁড়াও, শক্ত হও, দীপ্ত হও। যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও, আর এটা সব সময় মাথায় রাখো, তুমিই তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তির প্রয়োজন সবটা তোমার মধ্যেই আছে, সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও। একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও। মনের মতো কাজ পেলে অতি মূর্খও কাজ করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই আসলে ছোট নয়। সকল কাজ করো, কিন্তু অনাসক্ত হয়ে করো। কাজের জন্যই কাজ করো, কখনো নিজের জন্য কাজ করো না। যখন তুমি ব্যস্ত থাকো তখন সব কাজই সহজ বলে মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না। পেছনে তাকিও না, সামনের দিকে তাকাও। অসীম শক্তি, অসীম উদ্যম, অসীম সাহস এবং ধৈর্য, এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে।